আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি, তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং সে গিভ আপ করেনি। আমি চ্যালেঞ্জ করে বলছি। ভিডিওটি কেয়ারফুলি শুনবেন। আমি ইউকে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম বহু বছর, সার্টিফাইড সুপারভাইজার। এবং আমি একজন লয়ার। আমার আইন পেশায় আমার অভিজ্ঞতা আছে ইমিগ্রেশনে বহু বছর, এবং আমার আইনের সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে, চ্যালেঞ্জ করে, এবং একজন ব্রিটিশ নাগরিক বটে। আমি বহু বছর আমি ব্রিটেনে থাকি, 32 বছর। তারেক রহমানের ব্রিটিশ নাগরিকতা আছে। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করেছি যে তারেকের স্ত্রীর ব্রিটিশ নাগরিকতা আছে। সে কিন্তু তারেকের ডিপেন্ডেন্ট ছিল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, পরবর্তীতে সে রেফিউজি স্ট্যাটাস এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, এবং তার হাজব্যান্ড নেয়নি, এটা আমি বিশ্বাস করি না। এবং আমাদের যে সকল সোর্স আছে তাতে প্রমাণিত হয় যে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে। এবং এছাড়াও কোম্পানি হাউসেও সে একবার নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে বলেছিল। এখন আসেন যুক্তিগুলো। আপনারা কি প্রশ্ন করেছেন যে তারেক কেন ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে যাচ্ছে? কেন তার এত সময় ছিল, এতদিন ধরে সে পরিকল্পনা করছে, সে বাংলাদেশে পাসপোর্ট নেয়নি কেন? এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি যে কেউ অ্যাসাইলাম করলে তার বাংলাদেশি নাগরিকত্ব চলে যায় না, ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারে সে পরে, যদি কেসে জিতে, এবং এরপরে সে তার বাংলাদেশি পাসপোর্টও সে নিতে পারে। ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশের সরকার অ্যালাউ করে। কিন্তু বাংলাদেশের সংবিধানের 66(2) ধারায় কেউ যদি একাধিক নাগরিকত্ব থাকে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব ছাড়া আরেকটি নাগরিকত্ব থাকে, তাহলে সে ইলেকশনের জন্য যে নমিনেশন, সেখানে সে অ্যাপ্লাই করতে পারে না। কেউ যদি বলে যে নমিনেশন অ্যাপ্লাই করেছি এবং আমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল ইন দ্য প্রসেস, এটা করে সে পার পাবে না। এটা হচ্ছে অন্যায়। অর্থাৎ যখন সে অ্যাপ্লাই করবে, ওই অ্যাপ্লাই করার সময় তার অন্য দেশের নাগরিকত্ব থাকতে পারবে না। এর জন্যই ওই যে আপনার ইলেকশন কমিশন সেখানে অ্যাপ্লিকেশন ফর্মে এই বিষয়টা জিজ্ঞাসা করে। কারণ দ্বৈত নাগরিকরা যে সংবিধানের নিয়ম অনুসারে 66(2) ধারা সংসদ সদস্য হতে পারে না। কিন্তু তারেকের ব্রিটিশ নাগরিকত্ব আছে। ট্রাভেল পাস নিয়ে কেন সে আসছে? কারণ আছে। ব্রিটিশ সিটিজেন হিসেবে যখন আপনি ব্রিটেন থেকে বেরোবেন, তখন আপনি যে পাসপোর্ট নিয়ে বেরোবেন, সেই পাসপোর্ট নিয়ে আপনি ফেরত আসবেন, এটা তারা আশা করে। এটা নিয়ম, এটা আপনি ভাঙতে পারবেন না। কারণ আপনি যখন এয়ারলাইন্সের টিকিট কাটবেন, তখন আপনাকে, যদি আপনি একটা ফিরতি এয়ারলাইন্সের টিকিট কাটেন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ব্রিটেনে ঢোকার মতো আপনি অধিকার রাখেন কিনা। অতএব নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট, তারেক ব্রিটেন থেকে বেরোনোর সময় সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে দেশ থেকে বেরোবে। কারণ ওখান থেকে বেরোনোর সময় যখন আপনি ইমিগ্রেশন অথরিটির কাছে যাবেন, ওই পর্যন্ত সাধারণ নাগরিকরা যেতে পারে না। সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে সে ওই টিকিট কাউন্টার ডেস্ক হয়ে ভিতর দিয়ে এক্সিটে বেরিয়ে যাবে। সেখানে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বেরোবে না, বুঝেছেন? সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বেরোবে। এরপরে ব্রিটিশ পাসপোর্টে যখন বেরোবে, সে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। এটা হয় না। কেন হবে না? যে এক্সিটের সময় সে যখন ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বেরোবে, সে অ্যাট দ্য সেম টাইম, সেম ডেস্টিনেশনে সে লুকোতে পারবে না যে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে, কারণ দুটো ইমিগ্রেশনে কন্ট্রাডিকশন করবে। তাই সে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে সে আসছে। যদি সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেরোতো, তাহলে বোঝা যাবে সে বাংলাদেশি পাসপোর্ট, সে বাংলাদেশি সিটিজেন, এবং বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সে বাংলাদেশে ঢুকবে। কিন্তু তা সে করেনি। ট্রাভেল পাস থাকলে এই বিষয়টা থেকে এক্সেম্পটেড হয়, কারণ ট্রাভেল পাস তার সঙ্গে রাখতে পারে, এবং ট্রাভেল পাস রেখে সে বাংলাদেশে ঢুকতে পারে। কারণ এক্সিটের সময় সে ট্রাভেল পাস দেখিয়ে এক্সিট হবে না ইউকে থেকে, বুঝেছেন? সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে এক্সিট হবে এবং বাংলাদেশি ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশে ঢুকবে। দিস ইজ দি ল, ক্লিয়ার ল। সুতরাং অবশ্যই তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে, এবং হি ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম পার্টিসিপেটিং ইন কামিং ইলেকশন। এবং এছাড়াও ব্রিটেনের যেই বিএনপি নেতা আব্দুল মালিক, তারও ব্রিটিশ নাগরিকত্ব আছে। এছাড়া কয়েস আহমেদ, সে জগন্নাথপুরে নমিনেশন পেয়েছে বিএনপির। এইসব চামচারা, এইসব চামচামি রাজনীতি শেষ হওয়া দরকার। বিদেশে বসে বাংলাদেশের নেতাদের পা চাটা, এটা বন্ধ হতে হবে। সুতরাং তারাও তাদের নাগরিকত্ব ত্যাগ করে নেই, বুঝলেন? সুতরাং অবশ্যই নিজেকে প্রশ্ন করুন, ভেরি সিম্পল ল, কেন তারেক ট্রাভেল পাস চেয়েছে, কেন সে বাংলাদেশের পাসপোর্ট চায়নি? ভেরি সিম্পল, বিকজ অফ ট্রাভেল রিজনস। এটা কন্ট্রাডিকশন করে।